ছাত্রলীগ পরিচয় দিয়ে তারা রাজনীতি করেছে যারা, ছাত্র শিবিরকে আসলে এখনো গুপ্ত রাজনীতি করছে এবং রাজনীতিকে আসলে গুপ্ত করা যায় যে আপনার ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্র শিবির রাজনীতি করেছে। শিবির কেন আছে? কারণ তখন শিবির গুপ্ত ছিল, গুপ্ত সংগঠনে। তারা বলছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করবে। গুপ্ত রাজনীতি আপনি কেমনে নিষিদ্ধ? কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের হয়ে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি। এই যে কাজী জেসিন সুন্দরী উপস্থাপক মোশাররফা মিশু, ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মোল্লার বসু, ছাত্র দলের সভাপতি রাকিব, সেক্রেটারি নাসির, তারা গুপ্ত রাজনীতি নিয়ে শিবিরকে নিয়ে এমন লাগা লেগেছে মনে হয় যেন তারা এক গুপ্ত প্রেম থেকে উঠে এসেছে। গুপ্ত প্রেমের মিলনেই তাদের জন্ম। কেন তারা গুপ্ত প্রেমে এত মশগুল সেটা নিয়ে তো কথা থাকবেই। তাদের বক্তব্য তো শুনেছেনই, সাথে থাকবে এই গুপ্ত রকম নানান সাংবাদিকের নানান আক্রমণাত্মক প্রশ্নে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ কী জবাব দিয়েছিলেন সেই উত্তরটি কিন্তু থাকবে। আরও থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে চা বিক্রেতা রনি শিবিরের পক্ষে কি বক্তব্য দিয়েছেন সেটিও শুনতে পারবেন শেষে। আর ওমামা ফাতেমার পাগলামি তো থাকবেই। এই যে এদের যত অপকর্ম, এগুলো যারা বলেছে, যেসব সাংবাদিক প্রশ্ন করেছে, তাদের মিথ্যাচার, প্রোপাগান্ডা, আর এটা আয়োজন করেছে মিডিয়াই এই জিনিসটি প্রচার প্রোপাগান্ডা করে এত দূর নিয়ে গিয়েছে। তাহলে এখন আমরা সবার আগে কার কথা শুনব? চলুন আমরা শুনি। আসলে এইসবের জবাব তো এস.এম. ফরহাদ দিয়েছেন। তার আগে রনি এই শিবিরের ব্যাপারে কি বলেছেন তার কথাটা শুনতে পারেন। শিবিরের অনেক নেতা কর্মীরা তো তারা ওপেন হয়েছে এবং তারা জানান দিচ্ছে যে আমরা শিবিরের কর্মী, আমরা শিবিরের নেতৃত্ব আমরা ধারণ করেছি এবং আমরা ওইভাবেই ডিরেকশনটা দিচ্ছি। তো তারা তো ওপেন আছে, তারা তো তাদের মতো রাজনীতি করছে, তারা তাদের মতো গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন সভা সেমিনার করছে, বিভিন্ন রকম প্রোগ্রাম সেমিনার টেমিনার আয়োজন করে সেখানে সবাইকে দেখি ইনভাইটও করছে। তো তারা তো তাদের মতো করছে, গুপ্ত করে আমি তো দেখি না। রনির কথা নিশ্চয়ই শুনেছেন। যখন শিবির বলেন, ছাত্রদল বলেন, কেউ রাজনীতি করতে পারেনি, তখন তারা গুপ্ত তো থাকতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ এত বেশি ক্রসফায়ার দিয়েছে শিবিরের লোকদেরকে না পেয়ে মা বাবাকে ধরে নিয়ে এসেছে। সেই অবস্থায় তারা সরে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, গুপ্ত থাকা ছাড়া আর কোনো উপায় থাকারও কথা নয়। তাছাড়া আমরা জানি এই যে দিলীপ বা শেখ হাসিনার মন্ত্রী ছিল দিলীপ কুমার বিশ্বাস বা দিলীপ বিশ্বাস, সাম্যবাদী দলের, তারা একসময় গুপ্ত রাজনীতি করেছে না? এই যে রুমিন ফারহানার বাপ, সে কি গোপন রাজনীতি করেছে না? জিয়াউর রহমান 81 সালে যখন ক্ষমতায় আসে তখন তাদেরকে ডেমোক্রেটিক স্পেস দেয়া হয়, তখন তারা গুপ্ত থেকে প্রকাশ্যে চলে আসেন। এটা ইতিহাসে অনেক হয়েছে। যাই হোক, আমরা রনির কথা তো শুনলাম, এবার আমরা চলেন এস.এম. ফরহাদের উত্তর শুনি। এই উত্তরটা শোনার পরে আমরা ফরহাদের মুখে শুনব টাচ করবে না পলিটিক্সটা কি, ছাত্র ইউনিয়নের টাচ করবে না পলিটিক্স। আসুন আমরা ফরহাদের উত্তর শুনি। বাস্তবতা দেখেন, বাস্তবতা হইল যখন দেখব যে আমাকে অমুক হত্যা করে, আমার নেতাকে ক্রসফায়ার দেয়, আমার সব অফিস বন্ধ করে দিছে, এবং আমি যখন দেখব যে আমার স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে অস্ত্র মামলা দেয়, আমি যখন দেখব যে আমাকে না পেলে আমার বাপকে ছাদ থেকে ফেলে দিয়ে ক্রসফায়ার দেয়, আমি তাকে সমর্থন করতে যাব? তার মধ্যে আমি বর্ণচোরা গেম করতে যাব? এটা তো সাইকোলজিক্যালি কোনোভাবেই যাওয়ার কথা না। এবং এই ফ্রেমিংটা কেন হয়েছে জানেন? এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি ছাত্র শিবির কোনো দোষ পান না, তাদের মতো কারোর মতো আমরা চাঁদাবাজি করি না, মদ গাঁজা খাই না, নারী কেলেঙ্কারি ঘটে না, দুর্নীতি করি না, ক্ষমতার লোভের পিছনে দৌড়াই না, আর কিচ্ছু যখন পান না, রাজনীতি যখন টেকে না, তখন এই ধরনের ফ্রেমিং। আচ্ছা, এটা কি শুধু ফরহাদের উত্তরে আপনারা দেখেছেন
এটা একটা ইমোশনাল বিষয়। যখন তার বাবাকে মেরে ফেলে, ছাদ থেকে ফেলে মেরে ফেলে, ছেলেকে না পেয়ে বোনকে ধরে নিয়ে যায়, বাবাকে ধরে নিয়ে যায়, মাকে ধরে নিয়ে যায়, যারা এসব করে, এসব সন্ত্রাসী করে, ধর্ষণ, হত্যা, গুম, লুটপাট, তাদের সাথে কি এলাই হয়? তাদের হয়ে কি রাজনীতি করা যায়? এটা মানসিকতা কি মানায়? ফরহাদের এই চমৎকার উত্তরে আমার ধারণা কাজী জেসিনও ইমপ্রেস হয়ে গিয়েছেন, কনভিন্স হয়ে গিয়েছেন। উমামা ফাতেমার পাগলামি কি শুনেছেন? উমামা ফাতেমার পাগলামিটা সবার শেষে। এর সাথে আমরা এখন শুনে আসি টাচ করবি না পলিটিক্সটা কি বোঝাতে চেয়েছেন ফরহাদ। চলুন শুনি। আমি আপনি সংক্ষেপে- আমাকে যদি একটা সময় দিবেন 10 হ্যাঁ, সেকেন্ড আপনারা ওনার কেন- খাই দুইটা প্রিন্সিপাল। একটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, সেটা হলো যে কেউ যে একটা ভিডিও ম্যাকদা অনেকগুলো কনসার্ন পড়ছে আর কি, তো ম্যাকদাদের পলিটিক্সটা কোথায়, দুইটা প্রিন্সিপাল। একটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, সেটা হলো যে কেউ যে একটা ভিডিও দেখছেন যে দুইজন মেয়ে, বামপন্থী মেয়ে পুলিশে এভাবে ঝাপড়ায় পড়তেছে, পুলিশ ভদ্র হয়ে বসে আছে, তারপরে খাবলায় ঝাপড়ায় পড়তেছে, এই টাচ করবি না টাচ করবি না। ঠিক আমাদের আগের প্রোগ্রামে ভাই উনি যেটা বললো যে হচ্ছে জাস্ট প্রতিবাদ করতে গেছে, এটা প্রতিবাদ করতে যায় না, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, গিয়ে ঝাপায় পড়া। আর যে আমার কাছে আসবি না মানে আমি তোর উপরে ঝাপায় পড়বো, গাঞ্জাম বাঁধবেই, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স। এটা ওনারা কন্টিনিউ করছে 5 তারিখের পর থেকে। আর একটা পলিটিক্স হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী দেখবেন ভারতে কোথাও কিছু বাদ দিতে চাইলে যে কোনো জায়গায় ওই যে পাকিস্তান দেখে এই মসজিদে একটা মন্দির বানাইতে হবে, এটা পাকিস্তানি, ওইটা বন্ধ করতে হবে, এটা পাকিস্তানি। এটা হচ্ছে মোদিবাদী সিনড্রোম। তো ওনারা এখন যেখানে যায় পাকিস্তানি খুঁজে পায়, এটা একটা মোদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এখন কাউকে আউট করতে হবে, আর কোনো রাস্তা নাই, তাকে পাকিস্তানি ট্যাগ দিতে হবে, এই জন্য ছাত্র শিবির পাকিস্তানি। ফরহাদের টাচ করবি না পলিটিক্স আপনারা বুঝতে পেরেছেন, শুনতেও পেরেছেন। চমৎকারভাবে তিনি বলেছেন। ওই যে ছাত্র ইউনিয়নের নেত্রীরা পুলিশকে গিয়ে জড়াই ধরছে, বলতেছে আমাকে টাচ করবি না, পুলিশকে গিয়ে হাক করছে, এই তুই আমাকে টাচ করবি না। মানে হাস্যকর ব্যাপার, নিজে যেই অপরাধটা করে সেই অপরাধের জন্য অন্যকে ধমক দিচ্ছে। এই হাস্যকর ব্যাপারটা নিয়ে আমি নিজে অনেক হেসেছি, ভেসেছি এবং ভেবেছি আসলে এসব আসে কোত্থেকে, মানুষ এত মিথ্যাবাদী হতে পারে কোত্থেকে। মেঘমল্লার বসুরা আপনারা বলবেন তারা তো পলায় নাই, তারা তো ওপেন ছিল। তাহলে তারা ওপেন থাকলেও তারা কিন্তু ছাত্রলীগের, আওয়ামী লীগের কোলে ছিল। তারা প্রো আওয়ামী লীগ, প্রো ইন্ডিয়ান আওয়ামী লীগের মতোই। যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। যখন বিজ্ঞপ্তি দিয়ে বলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি হলে চলবে না, গুপ্ত ছাত্র রাজনীতি জিনিসটা আসলে ঘোষণা দিচ্ছে ছাত্রদল শান্ত থাকবে না। তারা প্রথম আলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।